বাংলাদেশের তারকা খেলোয়াড় রবসম রবিনোকে এবার নিতে ঝাঁপালো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট পরের মরশুমের জন্য। তা আমি বিস্তারিত বলবো এই ভিডিওতে, কিন্তু প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো আইএসএলের গতকালকে একটি ম্যাচ হয়ে গেছে এফসি গোয়া ভার্সেস হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি জানো লিগ টেবিলে সবার লাস্টের টিম এই বছরের, আর তারা এই জায়গাটা পার্মানেন্ট করে নিয়েছে এই বছরের মতো। আর হায়দ্রাবাদ এফসিকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে গোয়া টিম, মানে একদম বুলডোজার চালিয়ে দিয়েছে। আর গোয়া টিম এই জয় নিয়ে কিন্তু চতুর্থ স্থানে রইল। আর 3 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, যারা আজকে খেলতে নামতে চলেছে পাঞ্জাবের সঙ্গে। পাঞ্জাবের এটা হোম ম্যাচ, আর পাঞ্জাব টিম কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে তারা মোহনবাগান আর ইস্টবেঙ্গলের সঙ্গে লাস্ট যে দুটো ম্যাচ আছে তারা দর্শক শূন্য কিন্তু খেলবে এই দুটো ম্যাচ। আর বলে রাখি, মোহনবাগান টিম যদি আজকের ম্যাচ জিততে পারে তারা কিন্তু লিগ টেবিল অনেকটা উপরে উঠবে, আর তাদের টার্গেট আছে সিল জয়ের। আর উল্টো দিকে পাঞ্জাব টিম, তাদের টার্গেট রয়েছে 6 নম্বর পজিশন। তো দেখা যাক কোন দুটো টিম তাদের মধ্যে একজন টার্গেটে পৌঁছাতে পারে। এবার বলবো দলবদলের খবর। দলবদলের খবরে যে নামটি বলবো, শ্রমিক মিত্র, বাঙালি গোলকিপার। এর আগেও আমি ভিডিওতে তোমাদের অন্য একটা কোনো ভিডিওতে বলেছিলাম যে এই শ্রমিক মিত্রকে নিতে চায় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, কথাবার্তাও চলছিল। বাট তিনি এই মুহূর্তে চেন্নাই টিমে খেলে, আর চেন্নাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট এই বছর শেষ হচ্ছে। বাট এই বছর তিনি কিন্তু চেন্নাই টিমে ভালোভাবে চান্স পাচ্ছেন না, কারণ তার উল্টো দিকে যে একজন বাঙালি গোলকিপার আছে দেবজিৎ মজুমদার, তিনি কিন্তু দারুণভাবে পারফরমেন্স করছে, যার জন্য তিনি প্লেইং ইলেভেনে চান্স পাচ্ছেন না এই শ্রমিক মিত্র। তো তার সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে, কারণ পারসিমন গিল তার উপর প্রচুর ওয়ার্কলোড হচ্ছে। এই মরশুমে জানো তিনি ইস্টবেঙ্গলের টানা ম্যাচ খেলে চলেছে, আর ইস্টবেঙ্গল কিন্তু পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ 2 প্লে অফ খেলবে। যদি সেখানে ব্যর্থ হয় তার তলার লেভেল চলে আসবে, মানে এফসি কাপ খেলছেই মোটামুটি। তো জানোই চাপ বাড়বে, যেন আরেকজন গোলকিপার দরকার। তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একজন বাঙালি গোলকিপারকে চাইছে, তাও ভালো গোলকিপার, যেন শ্রমিক মিত্র। এবার বলবো ইস্টবেঙ্গলের একটা খবর, যেটা হচ্ছে মাদি তালালকে নিয়ে। মাদি তালালকে এর আগেও আমি ভিডিও বলেছিলাম যে মাদি তালাল ইস্টবেঙ্গলে পায়ে চূড়ান্ত হয়ে গেছে। তো এবার একটা ট্রাস্টেড সোর্স থেকে খবর এসে গেছে, মার্কাস মারহিলো, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার, তার খবর জানোই অনেকটাই পাকা। তো তিনি এবার বলে দিয়েছেন যে ইস্টবেঙ্গল কিন্তু 2 বছরের কন্ট্রাক্টে এই মাদি তালালকে সাইন করে নিয়েছে। যাই হোক, ইস্টবেঙ্গলের পক্ষে ভালো, সাউল ক্রেসপোর সঙ্গে কিন্তু দুটো মানে জোড়ি ভালোই চলবে। এবার বলবো আরেকজনের কথা, ছাংতে, লাল রিনজুয়ালা ছাংতে। এই ছাংতের সঙ্গে মুম্বাই টিমের 2025 অবধি কন্ট্যাক্ট রয়েছে, বাট মুম্বাই টিমের কোচের সিস্টেমে এই ছাংতে কিন্তু ফিট খাচ্ছে না। তার জন্য বলা হচ্ছে এই বছর তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে, আর চাইছে তাদের টিম ম্যানেজমেন্ট যে নেক্সট ইয়ার যদি তাকে ছেড়ে দেয় তিনি কিন্তু ফ্রি ফুটবলার হয়ে যাবে, তখন কিন্তু কোনো কিছু লাভ হবে না। যার জন্য চাইছে তিনি তাকে এই বছরই ছেড়ে দিতে, তাহলে কিছু পয়সা তাদের আর্নিং হবে। তো এই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান সুপার জায়েন্ট টিম ম্যানেজমেন্টও তাকে চাইছে, আর উড়িষ্যা এফসিও কিন্তু চাইছে। তো দেখার বিষয় উড়িষ্যা না মোহনবাগান, কোন দুটো টিমের মধ্যে একটি টিমে এই লাল লিনজুয়ালা ছাংতে সই করে। লাস্ট খবরটি বলবো রবসম রবিনোকে নিয়ে, যাকে নিয়ে তোমাদের আমি আগেই বললাম যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে এই খেলোয়াড়টিকে পরের মরশুমের জন্য, যার জন্য নাকি কিছু ম্যানেজমেন্ট বাংলাদেশে পাড়িয়েও দিয়ে দিয়েছে। তো বলে রাখি কতটা সম্ভাবনা আছে আদেও এই খেলোয়াড়টি ইস্টবেঙ্গলে সাইন করবে। তো তার আগে বলে রাখি কিছু তথ্য, এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট এই বছরই শেষ হচ্ছে বসুন্ধরা কিংসের, আর তার সঙ্গে কিন্তু আরেকটা কন্ট্যাক্ট রয়েছে, তিনি 1 বছর কন্ট্যাক্ট আবার বাড়াতেও পারেন। তো দেখা যাক কী হয়। বাট এই দিকেও বলে রাখি এই রবসন রবিনো তিনি কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমের হোক খেলতে চান, একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো তিনি যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে তো মনে হয় না তিনি ভারতে খেলতে আসবেন। তো দেখা যাক কী হয়। খেলোয়াড়টি কিন্তু খুব ভালো, যে কোনো পজিশানে খেলতে পারে, মানে উইং থেকে শুরু করে মাঝমাঠ বা স্ট্রাইকার, যে কোনো জায়গায়, ফলস নাইন, সব জায়গায় তিনি কিন্তু খেলতে পারেন। যদি ইস্টবেঙ্গলে সাইন করে তাহলে কিন্তু এটা ভালো একটা সাইন হবে ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইন্ডিয়ান ক্লাবরা অনেক দিন ধরেই চাইছিল এই খেলোয়াড়টিকে, বাট চুক্তির জন্য অনেক ক্ষেত্রেই পারছিল না তাকে সাইন করাতে। বাট এইবার দেখা যাক সেটা ডান হয় কি না।